এবার হবে শেষ লড়াই, এবার হবে শেষ লড়াই। জনগণের ক্ষমতা চাই, এটা ছাড়া উপায় নাই। কোনো সরকারের বিরুদ্ধে যদি বিদেশি কেউ ষড়যন্ত্র করে এই ভাষায় কথা বলে না। নীতি নৈতিকতা সব বিবর্জিত, কূটনৈতিক যে শিষ্টাচার আছে সেগুলি সব ভুলে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। শিষ্টাচার বহির্ভূত কারণে আপনি চলে যাবেন, আপনার তো যেতেই হবে। যাবেন কবে যাবেন এটা আমাদের বলে দেন, আমি বলে দেবো সবাইকে। বেশি সময় নাই, আগামী মাসের মধ্যে যেতেই হবে, তার আগেও যেতে পারেন, আজকে রাতেও চলে যেতে। কোনো শক্তি নাই, আল্লাহর মায়ের শেষ মায়ের, এইটার হাত থেকে রক্ষা পাবেন না আপনি। এই সরকার আজকে নীতি নৈতিকতা ভুলে গিয়েছে, শিষ্টাচার ভুলে গিয়েছে, কূটনৈতিক সম্পর্ক। আপনি চলে যাবেন তাতে কোনো ক্ষতি নাই, সরকার আসবে, সরকার যাবে। দেশের কি হবে, জনগণের কি হবে, 18 কোটি মানুষের কি হবে, এই করার জবাব দিয়ে যান। অনেক করেছেন, সন্তানের বুক খালি করেছেন, গুম করেছেন, হত্যা করেছেন, মামলা দিয়েছেন, ফরমাইশি রায় দিয়েছেন, মিথ্যা মামলা, গায়েবী মামলা। একটা আমি জীবনেও শুনি নাই একটা লোকের বিরুদ্ধে 100টা মামলা হইতে পারে। একটা রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে 100টা মামলা, একটা খাগড়াছড়িতে আর একটা বুরুঙ্গাবাড়িতে, মানে যাতে হাজিরা না দিতে পারে। 100টা মামলা যদি এক মাসে হাজিরা দেয়, 30 দিনের মধ্যে খাবে কখন, ঘুমাবে কখন, বিশ্রাম নিবে কখন, কাজ করবে কখন? আসুন এই সরকারের মরা লাশ দাফন করে ফেলি। রাজি আছেন মরা লাশ দাফন করতে? দরকার হলে আমরা জীবন দেব, বাকি জীবন আর বাঁচার দরকার নাই। এই দেশের গরিব মানুষকে আমরা রক্ষা করি। এটা কি মুক্তিযুদ্ধ সরকার? আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এই জাতিকে, জনগণকে অন্তত 4টা ভাত, একটু ঘুম, একটু চিকিৎসা। ডেঙ্গুতে ডেইলি শত শত লোক মারা যাচ্ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে, ওষুধ নাই। ডেঙ্গুর ওষুধ দেবেন বলে এক ঢাকা শহরের উত্তরাঞ্চলের একজন বলছে চীন থেকে সে ওষুধ সিঙ্গাপুরে আনার পরে সে ওষুধ নিয়ে জালিয়াতি হয়ে গেছে। আমাদের এই একদফা একত্রিত সংস্কার আন্দোলন সরকারের পরিবর্তে সরকার নয়, ব্যক্তির পরিবর্তে ব্যক্তি নয়, নেতার পরিবর্তে নেতা নয়, দলের পরিবর্তে দল নয়। জনগণের অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, জনগণের রাষ্ট্র, জনগণের কাছে জবাবদিহি করার সে ব্যবস্থা। আমি কব দেখেছি, 15 দলীয় ঐক্য দেখেছি, ডাক দেখেছি, 3 দলীয় ঐক্য জোট আমি করেছিলাম। আমরা আর শুধু সরকারের পরিবর্তে সরকার, দলের পরিবর্তে দল, জনগণ বলে যে অনেক পরিবর্তন করছি, কিন্তু আমাদের তো কিছু হয় না। দেশ স্বাধীন করলেন, আমাদের কি হবে? আজকে জনগণের সে মানুষের চিকিৎসার ব্যবস্থা নাই, বিনা চিকিৎসা কেউ মারা যেতে পারবে না এদেশে। এই রক্ত দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, সে দেশে না খেয়ে মারা যাবে, বিনা চিকিৎসায় মারা যাবে, মাথা গোঁজার ঠাঁই থাকবে না, কাজের ব্যবস্থা থাকবে না, এটা তো হতে পারে না।